আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। আপনার খেয়াল করে দেখেন, এদিকে একটু দেখাও। এই যে উস্তা ধরে রয়েছে, জুম করার দরকার নেই, ওয়ানেই থাক। তো সুন্দর পরিবেশ, ভাবলাম আপনাদেরকে সুন্দর একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন সম্পর্কিত 40টি হাদিস যদি কেউ মুখস্থ করে এবং অন্য মানুষকে শোনায়, দিন সম্পর্কিত যে কোনো 40টি হাদিস, কিন্তু এটা নির্দিষ্ট করে বলা নাই যে কোন 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 40টা হাদিস। তো সেজন্য এই আমি আগে হাদিসটি বলি। যে মুখস্থ রাখবে এবং মানুষকে শোনাবে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আলেম এবং শহীদদের সাথে তাকে উঠাবেন হাসরের ময়দানে। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এটা কত আপনার মূল্যবান একটা হাদিস, আপনি এটা চিন্তা করতে পারছেন? মানে 40টা হাদিস, এটা কিন্তু আসলে বিষয় না। আমরা কিন্তু এরকম বহু হাদিস আমরা জানি। তো এই হাদিসগুলো আমরা যদি মানুষের মাঝে আপনার শেয়ার করি, তো মানুষকে জানাই, তাহলে কিন্তু আমরা এই হাদিসের আন্ডারে পড়ে যাব এবং আল্লাহ তাআলা আমাদেরকে আলেম এবং শহীদদের সাথে হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেক। এবং আসলে পরিবেশ অনেক সুন্দর। এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন, একটা মাদ্রাসার সাইনবোর্ডও আছে, দারুস সুন্নাহ ইসলামিয়া কমপ্লেক্স। মাদ্রাসাটার ভিতরে ওই যে ওদিকে মাদ্রাসাটা। এবং আরেকটি কথা, যে নেকামল নেকামল আমাদের যত কষ্টই হোক, নেকামল কিন্তু আমাদের করতে হবে। কারণ এই নেক আমল, ইমান, এর উপরই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার হিসাব নেবেন আল্লাহ তাআলা। সেজন্য আমরা বেশি বেশি নেক আমল করব এবং অপরকে আমরা নেক আমলের দাওয়াত দেব। আল্লাহ তাআলা তৌফিক দিন। আসসালামু আলাইকুম।